যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণে সাময়িক বিরতি আসায় এই সপ্তাহে ইরানের আরও বেশি মানুষ কাজে ফিরেছেন। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী, কারণ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি হতাশাজনক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির আগের সময়ের চেয়ে পরিস্থিতি ভালো, তা বলার অপেক্ষা রাখে না। তবে ব্যবসায়ীরা বলছেন, বিক্রি এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অনেক কম। জানুয়ারির শেষের তুলনায় সবকিছুর দাম প্রায় ২০ থেকে ৩০% বেশি। যুদ্ধের কারণে ভবিষ্যতে কখন, কি পরিমাণে ও কি দামে নতুন পণ্য আমদানি করা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা আছে বলে জানান ব্যবসায়ীরা। ফেব্রুয়ারির ২৮ তারিখে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন চলছে। ফলে অসংখ্য পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। একদিকে শহর জুড়ে বোমা হামলা, অন্যদিকে ক্রমাবনতিশীল অর্থনীতি। এই দুটি বিষয়ের সঙ্গেই ইরানিদের লড়াই করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, তাদের অনলাইন বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। গ্রাহকরা ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না। বিশেষ ব্যবস্থায় এসব ওয়েবসাইটে প্রবেশ করা যায়, কিন্তু তার পরিসর একেবারেই সীমিত। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সরকার চলমান যুদ্ধ ও জানুয়ারির বিক্ষোভের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ইন্টারনেটের নিয়ন্ত্রণ শিথিল করা হবে, কিন্তু এখন তারা বলছে নিরাপত্তাজনিত কারণে এই সীমাবদ্ধতা বহাল থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সত্তার হাশিমি গত সপ্তাহে বলেন, কিছু নির্বাচিত ডিজিটাল ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যভিত্তিক ও সমন্বিত সহায়তা দেয়া হবে, যেমন ঋণ ও উন্নত ইন্টারনেট সংযোগ। তবে এই সহায়তা কিভাবে বাস্তবায়ন হবে বা যারা সরকারি সহায়তা পাবে না তারা কিভাবে ব্যবসা চালাবে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের বড় ইস্পাত কারখানা, পেট্রোকেমিক্যাল শিল্প, অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র, বিমানবন্দর ও বেসামরিক বিমান, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ, সেতু ও রেল নেটওয়ার্ক আর তেল গ্যাস স্থাপনায় হামলা চালিয়ে অনেক ক্ষেত্রে কার্যক্রম অচল করে দিয়েছে। যুদ্ধ শেষ হলেও এসব পুনর্গঠনে অনেক বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ যুদ্ধের আগেই দেশটি বড় ধরনের বাজেট সংকটে ছিল। সেই সঙ্গে পারমাণবিক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনাও নেই। বিদেশি বিনিয়োগের বৃদ্ধির পথে এসব বড় বাধা। অন্যদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ১ বছরের মধ্যে দুটি বড় যুদ্ধ ও ২ মাসের বেশি সময় ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেটবিহীন অবস্থা, সব মিলিয়ে ইরানের অর্থনীতি সব খাতেই ক্ষতিগ্রস্ত। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন কয়েক মাসের বেশি মেয়াদে চুক্তি করছে না। হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে বড় গাড়ি কোম্পানিগুলো, এবং রাষ্ট্রীয় বেসরকারি গণমাধ্যমের অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। এদিকে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ইতোমধ্যে ভেস্তে গেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন ৫০,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। সঙ্গে আছে বিমানবাহী রণতরী ও অন্যান্য সামরিক সরঞ্জাম। ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে স্থল অভিযান চালিয়ে ইরানের আরও তেল গ্যাস স্থাপনা ধ্বংস করা হতে পারে এবং হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এতে ইরানের অর্থনীতি আরও বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।